না, গত 6 মাসে সেনাবাহিনীর তৎপরতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এরকম কোনো খবর তো আমরা দেখি নাই। গত 6 মাস যদি ধরি কিংবা নির্বাচনের পর থেকে যদি ধরি, এটা তো এই কাজটা তো পুলিশ করছে। ফলে সেনাবাহিনীর আসলে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও সেনাবাহিনী সেই ধরনের ভূমিকা খুব বেশি পালন করেনি, তাহলে অনেক আগে থেকে কথা ছিল তাহলে 30,000 করে সেনা সদস্য প্রতি 15 দিন পর পর এই ডিপ্লয় করার এটার কি প্রয়োজন আছে? ফলে এখন প্রয়োজন নেই বলে তারা ব্যারাকে ফিরে যাচ্ছেন। ফলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ ক্ষতি হয়ে যাবে সেরকম আমরা মনে করি না। বরঞ্চ আমরা মনে করি সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করুক, পুলিশের কাজটাও যেন পুলিশ করে। পুলিশ যদি কখনো কখনো এইরকম হাত গুটিয়ে বসে থাকে, সেনাবাহিনী তো আছে, তাহলে আমরা আর কি করব? কখনো কখনো এই মানে বাহিনীর প্রতিযোগিতামূলক কাজ করার চাইতে কখনো কখনো আমরা দেখি ওর উপরে দায় চাপিয়ে নিশ্চিন্ত থাকার মানসিকতা থাকে, সেটাও কখনো কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু অবনতির দিকে নিয়ে যায়। ফলে আমরা মনে করি পুলিশকে এখন তার পূর্ণ দায়িত্বে আসতে হবে। কঠোর হওয়াটা সবসময় প্রয়োজনীয় না, কিন্তু দায়িত্ব পালন করাটা সবসময় প্রয়োজনীয়। দায়িত্ব পালনের প্রয়োজনে কখনো কঠোর হতে হবে, কখনো নমনীয় হতে হবে, কখনো বিচার বিবেচনা করতে হবে। এখন আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখি যে জায়গায় কঠোর হওয়ার দরকার নেই সেখানে প্রচণ্ড কঠোর, যেখানে মানুষকে ভরসা দেওয়ার কথা সেখানে তারা ভয় দেখাচ্ছেন। তাহলে এই জায়গায় পুলিশকে কিন্তু এই দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে হবে। পুলিশের রোলটা কি, পুলিশের রেসপন্সিবিলিটিটা কি, পুলিশের কাছে জনগণ কি প্রত্যাশা করে, পুলিশের কাছে ক্ষমতাসীন সরকার কি প্রত্যাশা করে। ক্ষমতাসীন সরকারের প্রত্যাশা অনুযায়ী পুলিশ যদি চলে, তাহলে পুলিশ কি অতীতের মতোই একটা দমনকারী বাহিনীতে পরিণত হবে? পুলিশ বাহিনীকে গণতান্ত্রিক সংস্কার করার কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি। 1861 সালে পুলিশ বাহিনী গঠন হয়েছিল। ব্রিটিশরা তখন পুলিশ বাহিনী গঠনই করেছিল যে ব্রিটিশদের পক্ষে পুলিশ কাজ করবে এই ভারতবর্ষকে দমন করার জন্য। সেই আইন যদি এখনও বলবৎ থাকে, তাহলে বারবার মনে হবে যে ক্ষমতায় যারা থাকবেন তারা পুলিশ বাহিনীকে দমন করবেন তার প্রতিপক্ষকে দমন করার জন্য। পুলিশের একটা গণতান্ত্রিক সংস্কার হওয়া দরকার, পুলিশকেও একটা জবাবদিহিতার আওতার মধ্যে নিয়ে আসা দরকার। এবং আপনারা কখনো কখনো খেয়াল করে দেখবেন পুলিশ বাহিনীর একজন মাঝারি মানের কর্মকর্তা। গণতান্ত্রিক সংস্কার বলতে আপনি কি বোঝাতে চান? 3টা বিষয় থাকে। একটা হলো তার উপর অর্পিত দায়িত্ব তিনি কি যথাযথভাবে পালন করেন। 2, জনগণের উপর নিপীড়ন চালানোর মাধ্যমে তারা কি কোনো অবৈধ অর্থ অর্জন করেন। 3, রিমান্ডের নামে জনগণকে নিপীড়ন চালানোর কোনো অধিকার কিংবা আইনি বিষয় কি পুলিশের আছে। এই 3টা জিনিস যেমন দেখতে হবে। পাশাপাশি পুলিশ কোনো অপরাধ করলে তার বিচারটা কোথায় হবে। পুলিশ ক্ষমতার অপব্যবহার করলে তাকে নিয়ন্ত্রণ করবে কে। পুলিশ কখনো কখনো একটা অন্যায় আদেশ সেটাকে কি অস্বীকার করতে পারে। আমি এগুলো বিষয়ে একটু আলোচনা